তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে সরাও তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার জলস্থল থেকে উঠাও তোমার মাদুর, তুমি বাংলা ছাড়ো। আসসালামু আলাইকুম। এইমাত্র শুনলাম আজ রাত 10টার পরে নাকি আবার তিস্তার সমস্ত বাঁধ খুলে দেওয়া হবে। এটা আমাদের জন্য খুবই কষ্টের একটা খবর। এমনিতেই চতুর্দিকে বন্যা পরিস্থিতি, আবারও যদি মনে করেন তিস্তার বাঁধ খুলে দেয় তাহলে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এগুলো আবার প্লাবিত হবে। এখন আমি একজন বিমান বাহিনীর সদস্য হিসাবে বলতেছি, আজকে আমি আমার একদিনের বেতনের সম্পূর্ণ টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছি এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি একদিন না আরও 5, 7, 10 দিনের যদি 10 দিনের যদি বেতন আপনার ত্রাণ তহবিলে জমা দিতে হয়, আমি প্রস্তুত আছি। আমার মতো আরও হাজার বাঙালি, হাজার সরকারি চাকরিজীবী তারা প্রস্তুত আছে। এই টাকা দিয়ে আমি চাই বাংলাদেশের ভারত থেকে যেই পয়েন্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পানি প্রবেশ করে সেই পয়েন্টের এগেনস্টে একটা টেকসই, মজবুত এবং ভারতের যেগুলো বাঁধ আছে তার থেকে 3-4 গুণ সুউচ্চতা সম্পন্ন বাঁধ নির্মাণ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ ভারত মনে করেছে যে আমাদেরকে তারা পানি দিয়েই মারবে, কিন্তু আমরাও যদি এই বাঁধটা নির্মাণ করতে পারি তাহলে ভারত আমাদেরকে পানি দিয়ে মারতে পারবে না, বরঞ্চ ভারত নিজের পানিতে নিজেই মরবে। ভারত মনে করছে তারা বাংলাদেশের চতুর্দিকে আছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের সঙ্গে যা ইচ্ছা তাই করা যাবে, কিন্তু ভারত এখনও জানে না বা মনে করেনি যে তার চতুর্দিকে তার সমস্ত শত্রুরাই বাস করে। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, আরেকদিকে মায়ানমার, আরেকদিকে নেপাল, অন্যদিকে চীন। ভারত নিজেই বুঝতে পারতেছে না কখন তার খেলা শেষ। কারণ মুসলমানদের ইমানি শক্তি অনেক বড়। আমার দাদারা পরাজিত করেছে ব্রিটিশদের, আমার বাবারা পরাজিত করেছে পাকিস্তানিদের, আর আমরা এরপর প্রজন্মরা পরাজিত করতে চাই আমাদের চিরশত্রু ভারতকে।